বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাত লাগালো রাস্তা মেরামতির কাজে। বহুদিন ধরেই শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর মতিয়া নদীর ওপর জাতীয় সড়কের ব্রিজের ওপর রাস্তার বেহাল দশা একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। তাই এবার মুরলীগঞ্জ বিদ্যালয়ের এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক সুজিত সিং রাস্তা মেরামতির কাজে সহযোগিতা করলেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকে বিধাননগর মতিয়া নদীর ওপর জাতীয় সড়কের ব্রিজের ওপর লোহার রড বেরিয়েছিল গত 10 দিন ধরে। এর মধ্যেই দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর একই জায়গায় সমস্যা ছিল, বারবার বলার পরেও রাস্তার মেরামতির কাজ হচ্ছিল না। এই মেরামতির কাজে বিশেষ উদ্যোগ দেখায় বিধাননগর ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা বাপন দাস। আজ দুপুরে তিনি নিজেই ইট এনে রাস্তার কাজে হাত লাগান। সেই দেখে শিক্ষক সুজিত সিং মুরালীগঞ্জ বিদ্যালয়ের এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসেন। বিধাননগর ট্রাফিক ওসি জনার্দন যাদব বলেন, খুবই দরকার ছিল মেরামতির। যেভাবে ছাত্রছাত্রীরা এগিয়ে এসে রাস্তায় নেমে কাজ করলো, তাদের কুর্নিশ জানাই। এবং স্কুলের ছাত্রছাত্রীরা আজকে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েছে, আপনাদের সঙ্গে কি বলবেন? এটা খুব ভালো, আমি বলবো এটা আমার তরফ থেকে বলবো এটা খুব ভালো আপনাদের উদ্দেশ্য, যেটা আমাদের সহযোগিতা করলেন এবং সাধারণ পাবলিকের লোকের প্রত্যেকের জন্য এটা খুব ভালো হলো। সবাইকে আমার অশেষ ধন্যবাদ। কী নাম স্যার আপনার? জনার্দন যাদব, আমি বিধাননগর ট্রাফিক। গাড়ির চালক শাহবাজ আক্তার বলেন, জীবন হাতে নিয়ে গাড়ি চালাতাম আমরা। প্রতি বছর এখানে দুর্ঘটনায় মানুষ মারা যায়। একটু চেষ্টা মানুষের জন্য, সবাই ভালোভাবেই বাড়িতে ফিরতে চায়। অন্যদিকে বিধাননগর ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা বাপন দাস ধন্যবাদ জানিয়েছেন বিধাননগর ট্রাফিক ওসি এবং মুরালীগঞ্জ বিদ্যালয়ের এনসিসি ছাত্রছাত্রীদের। বারবার জাতীয় সড়ককে বলা সত্ত্বেও এই রাস্তা মেরামত হয়নি, এটা মরণফাত হয়ে গেছিল। আজকে আমরা বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি এবং মুরালীগঞ্জের এনসিসি ক্যাডেটের যে ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়ে এবং পুলিশকে পাশে নিয়ে আমরা আজকে এই রাস্তা ছাড়াই করলাম, এই কারণে যে রডগুলো, এই ব্রিজের রডগুলো বেরিয়ে গেছিলো। আমি ধন্যবাদ জানাবো পুলিশ, বিধাননগর ট্রাফিক পুলিশকে এবং মুরালীগঞ্জ স্কুলের ছাত্রছাত্রীরা যারা এগিয়ে এসছে। আজকে দেখুন রডগুলো বেরিয়ে গেছিলো। আপনারাও আপনাদের পাড়ায় এই কাজগুলো করুন। আমি বাপন দাস, বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা। রাস্তা খারাপ থাকার কারণে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরাও। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।